মানছি নাই, মানবো নাই, মানছি নাই, মানবো নাই। তোমরা এখানে কি করছো? অনুকূল বাবার সৎসঙ্গ করছি, করবে? এসো। দেখে বুঝতে লাগছেন আমরা অবরোধ করেছি। রাস্তা ছাড়ো, আমি দোকান যাবো। বলছি তোমাদের দাবিটা কি? আমার গার্লফ্রেন্ডকে আমি ইংরেজিতে মেসেজ করি, আর আমার গার্লফ্রেন্ড আমাকে বাংলাতে রিপ্লাই দেয়। অথচ আমার গার্লফ্রেন্ড ইংরেজিতে পাস করে গেল আর আমি ফেল। মানছি নাই, মানবো না। আমার ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার্স, প্রতিটি ভিডিওতে মিলিয়নস ভিউ হয়। আমি ভিডিওর সব ক্যাপশন ইংরেজিতে লিখি, তাহলে আমি কি করে ইংরেজিতে ফেল করতে পারি? কাকা হাসছো কেন? উড়ন করিয়ে হয় নাকি? আমিও তো ওল্ড মং ব্লেন্ডার স্পাইট, ইংলিশ ছাড়া বাংলা খাই না, তাও আমিও ইংরেজিতে ফেল করেছিলাম। ওরে পাগলা, ইংরেজ জাতটাই ওই রকম। ডিও যদি ডু হয়, জিও কেন গু হবে নাই বল? ওদের কোনো মাথা মুন্ডু নাই। ওরে ইংরেজি কখনো আপন হওয়ার লয়। 200 বছর কাছে থেকে আপন হইল না, এখন তো লং ডিস্টেন্স। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ পাস কম, ফেলই বেশি করে। তুমি তোমার জ্ঞানের ভান্ডারটা বন্ধ করো, আমাকে খবর করতে দাও। তাহলে তোমাদের দাবি তোমাদেরকে ইংরেজিতে পাস করাইতে হবে। ঠিক আছে, আমি তাহলে কটা সহজ সহজ ইংরেজি প্রশ্ন করি, উত্তর দাও তো তাড়াতাড়ি। এই সালা প্রশ্ন, এ মানে কেটে পড়ি। এ বন্ধু কোথায় গেল? স্যার, পথ অবরোধ করেছি, কিছু সাজেশন দেন। মানে মানে স্যার, ঢ্যামনা রিপোর্টার গুলা কি ধরনের প্রশ্ন করতে পারে তার একটা সাজেশন চাই। তাই বল। আমব্রেলা, আমব্রেলা বানানটো খুব ইম্পর্টেন্ট। আর সাথে এইচএস এর ফুল ফর্ম তো করবি। কি এইচএস এর ফুল ফর্ম? বলছি স্যার, গুগলে পাবো? গাধা রে, এইচএস হায়ার সেকেন্ডারি, যে পরীক্ষাতে তুই ফেল করেছিস। ভালো করে হায়ার সেকেন্ডারি বানানটো ইংরাজিতে মুখস্থ করিলে, আর বাংলাতে উচ্চ মাধ্যমিক বানানটাও ভালো করে করবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর বলছি স্যার, আনকমন প্রশ্ন এলে তখন কি করব? আনকমন এলে একটাই উত্তর, মানছি না, মানবো না। আর তারপরেও যদি সাংবাদিক বেশি ইচির বিচির করে, জার্নালিস্ট আর জার্নালিজম বানান দুটো ভালো করে করিলে ঘুরে উহাকে এই দুটো বানান জিজ্ঞাসা করবি। বাস, তাহলেই 100তে 100, আর কিছু করতে হবে না। ঠিক আছে স্যার, তাইলে এখন রাখি। দর্শক বন্ধুরা, দেখুন ইয়াদের কি অবস্থা। ইয়ারা সোজা সোজা বানান পাচ্ছে না, আর ইয়াদের দাবি ইয়াদেরকে ইংরেজিতে পাস করাইতে হবে। পড়াশোনা করবে নাই, মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। আমরাও তো ফেল করেছি, আমরা কি তখন পথ অবরোধ করেছি? তোমাদের সময় পথ ছিল সব মাঠের আলে আলে হাঁটতে। কাকাদের সময় অবরোধ করতে হইলে পথ অবরোধ নয়, আল অবরোধ করতে হইতো। এই রাস্তা ছাড়ো, এখনই একটা অ্যাম্বুলেন্স এলে কি হবে? যখন পলিটিক্যাল পার্টি গেলে রাস্তা অবরোধ করে, ধর্মীয় সংগঠন গেলে রাস্তা অবরোধ করে, তখন কি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার হয়ে যায়? তখন তো তোমাদের মতন প্রতিবাদী কাকাগুলাকে রাস্তাঘাটে দেখা যায় না। প্রতিবাদ করলে সব জায়গায় করো, কিন্তু তোমরা তো সোজা সোজা ক্লাস 5-এর বানান বলতে লাগছো। তোমরা কি করে 12 ক্লাসের পরীক্ষা দিলে? এই প্রশ্নটা আমাদেরকে না করে যারা আমাদের ক্লাস 12-এ উঠিনছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা যদি ক্লাস 12-এ পড়ার যোগ্যই লই, তাহলে ক্লাস 12-এ উঠলাম কি করে? আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে যাদের জন্য আমরা আজকে হাসির পাত্র হচ্ছি তাদেরকে প্রশ্নটা করুন, তবেই আপনি সত্যিকারের সাংবাদিক। কি হইল কি, এত হই হট্টগোল কিসের? তুমি আবার ফিরে এলে। তোমরা পাশে দাবি করছো, আর তোমাদের বন্ধুরা আমব্রেলা বানানটা জানে না। আমব্রেলা আবার কি এমন কঠিন বানান? AMRELA আমব্রেলা? তুমিও তো দেখছি মুখ্য। না, আমি মুখ্য লই, আপনি মুখ্য। আমব্রেলা বানান AMRELA, আর UMBRELLA আমব্রেলা, আমব্রেলা লয়। বন্ধু, সামনের দোকান থেকে সাংবাদিক দাদার জন্য একটা জিপ ছুলা এনে দে। দাদা মনে হয় জিপ টিপ ছুইলে না, তাই পরিষ্কার উচ্চারণ করতে লারে। আগে নিজের উচ্চারণটা সঠিক করো, তারপর আমাদের বিচার করবে। নিজেরাই ভুলভাল প্রশ্ন করবে, তারপর আমাদেরকে ট্রোল করবে। বলছি দাদা, আপনি কোন গ্রহের সাংবাদিক? আচ্ছা বলুন তো দেখি, জার্নালিস্ট বানানটা ইংরেজিতে কি? জার্নালিস্ট? যাচ্ছি। আমাকে মনে হয় কেউ ডাকছে, আমি এখন যাচ্ছি। বড় এসছে আমাদের ট্রোল করতে, আমব্রেলা বানান। কি কাকা দাঁড়াই আছো যে, তোমার কি জামাই আদার চাই? না না, আমি এখন যাই। তোমরা বিক্ষোভ করো ভাই।